আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমি দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকেন। আজকে আমি ছাদ বাগানের আরও একটি আপডেট নিয়ে আসছি এবং আমি যে বীজগুলো জার্মিনেশন করেছিলাম সেই বীজগুলো যে লাগিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি আমার গত ভিডিওতে। আজকে সেগুলো আমি দেখাচ্ছি যে আমার চারাগুলো কীরকম হয়েছে এবং কিছু কিছু চারা মিস হয়েছে। সব কিছু আমি আপনাদেরকে ডিটেলস বলবো। তো জার্মিনেশন করে আসলে গাছ লাগালে গাছ খুব তাড়াতাড়ি চারাগুলো উঠে বীজ লাগালে এবং সেই চারাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো আপনারা এরকমভাবে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটা ফলো করবেন। তো এই যে আমি গত 20 তারিখে মার্চের 20 তারিখে আমি বীজগুলো লাগিয়েছিলাম, আমি শ্যুট করেছিলাম। তো আসলে শ্যুট করার সাথে সাথে তো ভিডিওগুলো আসলে দেওয়া হয় না। তো আমি শ্যুট করেছিলাম 20 তারিখে বিকেলে, যে জার্মিনেশন করে লাগিয়েছিলাম যে বীজগুলো এই পটে। তো এই আজকে হলো 26 তারিখে আমি শ্যুটটা করছি, 26 তারিখে বিকেলে। তো এই 26 তারিখে বিকেলে আমার চারার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই যে এখানে আছে এই যে 3টা শশা চারা, এটা হচ্ছে সিম, সামার সিম, আর এখানেও সামার সিম। এটা হচ্ছে শশা। আমি একটা বড় ওয়ান টাইম গ্লাসে আমি 3টা চারা লাগিয়েছি। এখানে এখনও উঠে নাই, জানি না কি হয়, হয়তো মিস হয়েছে। আর এটাতে আছে করলা বীজ লাগিয়েছিলাম, দুটো লাগিয়েছিলাম, দুটোই উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি খুব কাছ থেকে আপনাদেরকে এই যে করলা চারাটা দেখাচ্ছি। একটা দুটো পাতা অলরেডি বের হয়েছে, আর একটা খুব ছোট। তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন এরকম ছাদ বাগানের আরও ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। এখানে একটা ওয়ান টাইম গ্লাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জ্যাক সিম। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম দুটো জ্যাক সিমের বীজ, খুব বড় বড় সাদা সাদা যে দুটো। এই যে আপনারা নিচের অংশটা দেখলে বুঝতে পারবেন নিচে কত বড় বড় বীজের অংশটা এই যে। আর এটা হচ্ছে তার পাতা। আমি কখনো দেখিনি, আমি এবারই লাগাবো, জানি না কি হয়, আপনারাও আমার সাথে দেখবেন। আর পাশে আমি লাগিয়েছিলাম আরেকটা সামার সিম, নর্মাল যে আমরা সিম খাই সেই সিমটা, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো একটা এতে ওয়ান টাইম গ্লাসে আমি দুটো লাগিয়েছিলাম, মাশাআল্লাহ দুটোই উঠেছে। এখানে আমি লাগিয়েছিলাম, আপনারা সবই দেখেছেন, এই যে শশা বীজ লাগিয়েছিলাম 3টা, মাশাআল্লাহ 3টা বীজই আমার উঠেছে ইনশাল্লাহ। তো এখন জানি না গাছ কীরকম হয়। শশা মানে চারা কিন্তু গাছ কিন্তু অনেক সেন্সিটিভ, বেশি রোদ সহ্য করতে পারে না, আবার বেশি পানি সহ্য করতে পারে না। একদম মানে হঠাৎ করে ঢলে গাছটা মরে যায়, খুব সতর্ক থাকতে হয়, পানি স্প্রে করতে হয় অতিরিক্ত গরমে। এটাতে আমি লাগিয়েছিলাম সামার লাউ বীজ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে 6 দিনে আমার এই অবস্থা। কিছু কিছু বীজ কিন্তু খুব দেরি করে উঠে। তো আমি কিন্তু সব বীজই ভিজিয়ে লাগিয়েছিলাম, কিন্তু কিছু বীজ আছে মধ্যের দুটো পাতা বের হয়ে গেছে, আর কিছু বীজ আছে এখনও মানে উঠতেছে মাত্র। এই যে এটাও সে একই অবস্থা। এখানে আমি 3টা লাউ বীজ লাগিয়েছিলাম, আর সামার লাউ বীজ 3টাই উঠেছে মাশাআল্লাহ। তো এখন আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে আমি একটা বলে লাগিয়েছিলাম, এটা হচ্ছে বরবটি বীজ লাগিয়েছিলাম। তো এই বরবটি বীজটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছে। আর বাকিগুলো আমি লাগিয়েছিলাম ঢেঁড়স বীজ, মাশাআল্লাহ ঢেঁড়স বীজের কিন্তু অলরেডি সবগুলো চারাই উঠেছে। দু একটা হয়তো মিস হয়েছে, এটা স্বাভাবিক, এটা হতে পারে। তো একটা হচ্ছে বরবটি বীজ আর বাকিগুলো ঢেঁড়স বীজ। তো ঢেঁড়সের বীজগুলো আমি আপনাদেরকে জার্মিনেশন করে দেখিয়েছিলাম যে কতটুকু সুন্দর হয়েছিল।
তো এখন এই বীজগুলো যখন আরেকটু বড় হবে, 2-3টা পাতা বের হবে, তখন আমি এখান থেকে ট্রান্সফার করে আমি যেখানে লাগাবো পার্মানেন্টভাবে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা যদি চারা তৈরি করেন, আপনাদের কিন্তু খুব সহজে চারাগুলো তৈরি হবে। আশা করি আমার কথাগুলো মনে রাখবেন এবং মন দিয়ে ভিডিওগুলো দেখবেন। এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন, আরেকটা বোলের মধ্যে আমি মাটি দিয়ে লাগিয়েছি মিষ্টি কুমড়া, করলা, এটা হচ্ছে মিষ্টি কুমড়া, এখানে লাউ আছে, লাউ, আর এটা হচ্ছে বরবটি, আছে করলা, আর কিছু মনে হয় মিস হয়েছে, এখানে লাগিয়েছিলাম আরও বীজ। তো মিস তো হবে, এটা স্বাভাবিক। আমি আরও বীজ সেই জন্য রেখে দিয়েছিলাম, যেন মিস হলে আমি আবার লাগাতে পারি। তো আল্লাহর রহমতে আমার যেগুলো লাগিয়েছি সবই উঠে গেছে। তো ভিউয়ার্স, এই যে আমার চারা সবগুলো আমি আপনাদেরকে মোটামুটিভাবে দেখাচ্ছি। এই যে ঢেঁড়স, তারপরে বরবটি দেখিয়েছি, মিষ্টি কুমড়া, ঝিঙা আর বরবটি, এটার মধ্যে আছে করলা, ওই যে করলা, আর এখানে আছে শসা, তারপরে হচ্ছে জ্যাকসিম, ওই যে বড়টা হচ্ছে জ্যাকসিম, তারপরে হচ্ছে নর্মাল যে সিমটা আমরা খাই সেটা সামার সিমের বীজ, তারপরে শসা বীজ আছে, তারপরে লাউ বীজ আছে, মিষ্টি কুমড়া বীজ আছে, করলা বীজ আছে, ওই যে করলা গাছটা, এই যে করলা পাতা। তো এই যে এখানে আরও উঠিয়েছি আমি, এটাও করলা। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জ্যাক সিম। কে কে দেখেছেন জ্যাক সিমের বীজ, আর সিমটা কে কে খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। তো আমি কখনো খাইনি এবং দেখিও নি, এবার ফার্স্ট। আমার ওই যে ভাইয়াটার কথা বলেছি, যে ভাইয়াটা আমাকে বীজ গিফট করেছে, সেই ভাইয়াটা আমাকে এই দুটো বীজ গিফট করেছে। মাশাল্লাহ, দুটো বীজই উঠেছে, ওই যে ওখানে একটা বড়, আর এইখানে একটা। তো ইনশাল্লাহ আশা করি আমার এই যেহেতু চারা উঠেছে, আমি চেষ্টা করব যেন একটু গাছটা ভালো করে, মানে ভালো করতে, যেন সিম খেতে পারি। তো এখানেও কিছু ঢেঁড়স বীজ লাগিয়েছিলাম, উঠেছে অলরেডি, এই যে আরও উঠতেছে। তো ছোট ছোট এরকম পটে, বালতিতে জার্মিনেশন করার পরে যে অঙ্কুরগুলো বের হবে, তারপরে আপনারা এরকম ছোট ছোট পটে লাগিয়ে দিবেন। ওয়ান টাইম গ্লাসে 1-2 করে লাগিয়ে দিবেন। তারপরে আপনারা সেগুলো যখন একটু এই যে এরকম 2-3টা পাতা একটু বের হবে, তখন আপনারা এগুলো পার্মানেন্টভাবে স্থানান্তরিত করে দিবেন। তো এটাতে এই যে লাগিয়েছি আমি মিষ্টি কুমড়া বীজ আছে, তারপরে আছে দুন্দুল বীজ, মানে চারা, মিষ্টি কুমড়া চারা দুটোই উঠেছে। আমার মিষ্টি কুমড়া আসলে গাছ খুব একটা ভালো হয় না ছাদে, আমি জানি না কেন, তবে এবার ট্রাই করব ইনশাল্লাহ, দেখি কি হয়। এই যে ছোট ছোট বাটিতে আমি লাগিয়েছি। আপনারা কে কে চিনেন টক পাতা, মানে সেটা ভর্তা খাওয়া যায়, চাটনি খাওয়া যায়। এই যে রোজা আসতেছে, রোজার মধ্যে যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, তাহলে অবশ্যই যে টক পাতার, এই যে টক পাতা মানে যে বীজ, এটা আমি লাগিয়েছিলাম এবং জার্মিনেশন করেছিলাম। সেই বীজ থেকে এই যে আমি চারাগুলো উঠেছে অলরেডি। তো এখানে আমি আরও আশেপাশে লাগিয়েছি, মাত্র ওঠা শুরু হয়েছে, হয়তো নিশ্চয়ই ওগুলো উঠবে। তো এই যে আমার বীজের সমাহার আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার বীজ না, বীজ থেকে যে চারাগুলো উঠিয়েছি আমি, এখানে সবগুলো আমার এরকম চারা যখন একটু বড় হবে, তখন আমি সবগুলো ট্রান্সফার করে লাগাবো এবং সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এবং যদি আল্লাহ বাঁচায় রাখে, ছাদ বাগানে এরকম ছাদ বাগান করে গাছ লাগিয়ে পরিবেশটাকে বাঁচিয়ে রাখবেন। এবং আমাদের অক্সিজেন খুব দরকার। গাছ লাগালে আসলে পরিবেশ খুব ভালো থাকে। যে গরমের দিন আসতেছে, এরকম যদি গাছপালা থাকে ছাদে, তাহলে কিন্তু অনেক ঠান্ডা থাকে। তো আপনারা সবাই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকেও আপনাদের সাথে থাকার সুযোগ করে দেবেন। এরকম ভিডিও নিয়ে আমি আবারও হাজির হব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।